নমস্কার বন্ধুরা, এটি হচ্ছে পরিযায়ী শ্রমিক আবেদনপত্রের ফর্ম বা শ্রমশ্রী প্রকল্পে আবেদনের সময় কিন্তু এই ফর্মটি আপলোড করতে হয়। তো আমি জানি যে আপনারা অনেকেই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করেছেন। আপনারা এই ফর্মটি ফিল আপ করে আপনারা আপলোড করে দিয়েছেন এবং আবেদন করেছেন। আবার অনেকেই কিন্তু এখনও আবেদন করেননি বা এই ফর্মটি আপলোড করেননি। তো এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা যারা আবেদন করে ফেলেছেন বা যারা যারা এখনও আবেদন করেননি, আপনাদেরকে সবাইকে বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ফিল আপ করতে হবে। তো সবার উপরে দেখতেই পাচ্ছেন এখানে আবেদন ফর্ম, আর এখানে কিন্তু দুটো ফর্ম পাবেন। ঠিক আছে, দুটো পেজ আছে। তো এটা কিন্তু ফর্ম ফিল আপ করে আপনাদেরকে পিডিএফ ফাইল স্ক্যান করে কিন্তু পিডিএফ ফাইল বানিয়ে এটা আপলোড করতে হবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন এখানে আবেদনপত্র। সবার প্রথমে এক নম্বরে দেখতেই পাচ্ছেন ব্যক্তিগত তথ্য। ঠিক আছে, তো এই নাম্বারে কী আছে দেখুন, আবেদনকারীর নাম। তো এখানে কিন্তু আবেদনকারীর নাম দিতে হবে, যিনি পরিযায়ী শ্রমিক তার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, আপনার সঠিকভাবে নামটা লিখে দিবেন। এর পরের অপশন দেখতেই পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার। বি নম্বরে দেখুন মোবাইল নাম্বার। তো এখানে কিন্তু পরিযায়ী শ্রমিকের মোবাইল নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, এখানে পার্সোনাল মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে লিখে দিতে হবে। তো এরপরে অপশনে দেখতে পাচ্ছেন বাবা বা স্বামীর নাম। তো এখানে বাবার নাম দিতে হবে। যদি বিবাহিত মহিলা হয়ে থাকে তাহলে কিন্তু স্বামীর নামটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো এরপরে দেখুন লিঙ্গ। যদি পুরুষ হয়ে থাকে তাহলে পুরুষের বক্সে টিক চিহ্ন করে দিতে হবে। যদি মহিলা হয় তাহলে মহিলার বক্সে অন্যান্য হলে এখানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে ধর্ম, আবেদনকারী ব্যক্তির কিন্তু ধর্মটা লিখে দিতে হবে। হিন্দু মুসলিম যে ধর্ম আছে আপনাদের, তো সেটা এখানে লিখে দিবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখতেই পাচ্ছেন জাতি। তো জাতি এখানে দেখুন এসসি এসটি ওবিসি ইউআর। তো আপনাদের কাস্টটা এখানে লিখে দেবেন। এসসি হলে এসসি লিখে দেবেন, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি। তো যেটা আপনাদের সেটা কিন্তু আপনারা এখানে লিখে দিবেন, আপনাদের যেটা কাস্ট আছে। ঠিক আছে, তো এখানে দেখুন জন্ম তারিখ। জন্ম তারিখটা এখানে সঠিকভাবে লিখে দিবেন। আধার কার্ডে দেখবেন যে জন্ম তারিখটা আছে সেটা কিন্তু এখানে সঠিকভাবে লিখে দিবেন। ঠিক আছে, তারপরে দেখুন নিচের অপশনে আপাতকালীন ফোন নাম্বার। এখানে কিন্তু একটা মোবাইল নাম্বার লিখে দিতে হবে। আপনারা বি নাম্বার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, তো দেখুন এখানে উপরে এখানে যে আপনারা মোবাইল নাম্বারটা দিয়েছেন এই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিলে হবে না। এখানে অন্য একটা মোবাইল নাম্বার দিতে হবে। আপনাদের ফ্যামিলির যে কারো মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতে পারেন। ঠিক আছে, এরপরে দেখুন আধার নাম্বার। তো এখানে আধার নাম্বারটা লিখে দিতে হবে। আবেদনকারীর আধার নাম্বারটা এখানে আপনারা লিখে দিবেন সঠিকভাবে। আর এখানে দেখুন খাদ্যসাথী নম্বর, রেশন কার্ড নাম্বার, মানে রেশন কার্ড নাম্বারটা এখানে কিন্তু আপনাদের লিখে দিতে হবে। কার্ডের মধ্যে নাম্বার পেয়ে যাবেন, সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপরে ভোটার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বারটাও কিন্তু সঠিকভাবে এখানে আপনার লিখে দিবেন। তো দেখুন এখানে এক নাম্বারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখানে ফিল আপটা আপনারা করে ফেললেন। এরপরে দেখুন দু নম্বরে কী আছে, স্থায়ী ঠিকানা। এখানে ঠিকানা দেখুন, এখানে দেখুন মহকুমা। তো আপনাদের যে মহকুমা আছে মহকুমার নামটা আপনারা এখানে লিখে দিবেন। এরপরে দেখুন কি আছে, ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। আপনাদের যেটা সেটা কিন্তু আপনারা এখানে লিখে দিবেন। ব্লক হলে এখানে ব্লকের নামটা এখানে লিখে দিবেন, আপনাদের যেটা সেটা লিখে দেবেন। এরপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, যে গ্রাম পঞ্চায়েত হয়ে থাকলে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন। তারপরে এখানে থানা, থানার নামটা লিখে দেবেন আপনাদের। তারপরে পিনকোডটা আপনারা এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। এর পরের অপশনে দেখুন, মনোযোগ দিয়ে দেখবেন, এখানে কর্মক্ষেত্রের ঠিকানা। ঠিক আছে, এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি। ঠিক আছে, তো এখানে দেখুন এ বি সি ডি, এখানে চারটা বক্স আছে, যে কোনো কিন্তু একটি ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো এ নাম্বারে কি আছে দেখুন, যে সমস্ত আবেদনকারী, দেখুন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য কিন্তু এ নাম্বারটা। ঠিক আছে, বুঝতেই পারলেন। তো এখানে দেখুন দেশ ভারতবর্ষ দেওয়াই আছে। তারপরে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, আপনারা যে রাজ্যে কাজ করছেন সেই রাজ্যের নামটা আপনারা এখানে লিখে দিবেন। তারপরে থানা, যেখানে কাজ করছেন সেই জায়গার লোকাল থানার নামটা এখানে আপনারা লিখে দিবেন। তো এই নাম্বার হয়ে গেলে এরপরে দেখুন বি নাম্বারে কী আছে, বি নাম্বার কাদের জন্য দেখুন, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য, মানে দেশের বাইরে তাদের জন্য কিন্তু এটা। তো দেশের নামটা এখানে লিখে দিতে হবে। এরপরে হচ্ছে কর্মস্থলের ঠিকানা, যেখানে কাজ করছে সেখানকার লোকাল ঠিকানাটা এখানে লিখে দিবে। তারপরে বৈধ পাসপোর্ট নম্বরটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপরে সি নাম্বার কাদের জন্য দেখুন, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন, মানে যারা এখনও কাজ, মানে কাজে যাননি যাবেন,
তাদের জন্য কিন্তু এই সি নাম্বারটা, ঠিক আছে। তো দেশের নাম এখানে দিতে হবে, তারপরে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কোথায় যাবে তার নামটা এখানে দিতে হবে, কোন রাজ্যে, তারপরে এখানে থানার নামটাও কিন্তু দিতে হবে, যেখানে কাজ করবে সেখানকার লোকাল থানা। তারপর ডি নম্বরে দেখুন কার জন্য, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য। যারা ভারতবর্ষের বাইরে কাজে যাবেন তাদের জন্য দেশের নাম দিয়ে দিবেন, তারপর কর্মস্থলের ঠিকানাটা দিয়ে দিবেন এখানে, তারপর বৈধ পাসপোর্ট নম্বরটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে আপনারা বুঝতেই পারলেন। এরপরে দেখুন 4 নম্বরে কি আছে, কাজের ধরন, মানে আপনারা কি কাজ করেন সেই কাজটা দেখুন। এখানে অনেক কাজের নাম আছে, কৃষি, নির্মাণ কাজ, রাজমিস্ত্রি, সুতার, ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে প্লাম্বার, বস্ত্রশিল্প, স্বাস্থ্য পরিষেবা, তারপর আতিথেয়তা সংক্রান্ত পরিষেবা, অলংকার শিল্প, ম্যানুফ্যাকচারিং, তারপর হচ্ছে পাথর কাটা ও পালিশের কাজ, পরিবহন, স্বনিযুক্তি বিভিন্ন। এখানে আপনাদের যে কাজ সেই কাজটি কিন্তু এখানে লিখে দিতে পারেন, লিখে দিবেন। রাজমিস্ত্রি হতে পারে, ইলেকট্রিশিয়ান হতে পারে, ড্রাইভার হতে পারে, আপনাদের যে কাজ, আপনারা যে কাজটি করেন সেটা কিন্তু এখানে লিখে দিবেন, ঠিক আছে। তারপরে দেখুন এখানে বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন, মানে আপনারা বাইরে কবে গিয়েছেন বা যাবেন সেই ডেটটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন, ঠিক আছে। এরপরে দেখুন প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা প্রস্তাবিত পারিশ্রমিক। তো আপনারা প্রতিদিন যে এখানে ওখানে যে কাজ করেন তার দৈনিক মজুরি আপনারা কত পান বা পাবেন সেটা কিন্তু আপনারা এখানে লিখে দিবেন, ঠিক আছে। তো এখানে দেখুন স্বনিযুক্ত বা এজেন্ট দ্বারা নিযুক্ত বা এজেন্ট ছাড়া নিযুক্ত বা অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত। তো এখানে আপনারা কি নিজেই কাজে গিয়েছেন, নাকি এজেন্ট দ্বারা নিযুক্ত হয়েছেন, নাকি এজেন্ট ছাড়া নিযুক্ত, না অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত, সেটা কিন্তু এখানে দিতে হবে। তো দেখুন এ নাম্বারে আছে এজেন্ট বা অপর ব্যক্তির নাম, এখানে কিন্তু যদি এজেন্টের দ্বারা গিয়ে থাকেন তার নামটা এখানে দিয়ে দিবেন বা অপর ব্যক্তির নামটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তার মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে দিতে হবে, দেখুন এজেন্ট বা অপর ব্যক্তির মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে এজেন্ট বা অপর ব্যক্তির ঠিকানাটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। তার ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। এরপরে নিয়োগকর্তার নাম, মানে আপনারা কোনো কোম্পানিতে কাজ করে থাকলে সেখানকার কোম্পানির নামটা দিয়ে দিবেন, বা ঠিকাদারের আন্ডারে করলে ঠিকাদারের নামটা দিয়ে দেবেন। তারপরে ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নিয়োগকর্তার ঠিকানাটা কিন্তু দিতে হবে, মানে কোম্পানির ঠিকানাটা এখানে দিতে হবে যদি কোম্পানিতে করে থাকেন, বা ঠিকাদারের মানে যেখানে কাজ করছেন সেখানকার নিয়োগকর্তার ঠিকানাটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগিয়ে আপনাদেরকে ফটো তুলতে হবে বা স্ক্যান করতে হবে, ঠিক আছে। এরপরে আমি দ্বিতীয় পেজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দ্বিতীয় পেজে কিন্তু দেখুন ব্যাংক সংক্রান্ত তথ্য 6 নম্বরে, পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের ব্যাংক হতে হবে। ধরুন আপনারা বাইরে কাজ করছেন, বাইরের রাজ্যে, সেখানকার ব্যাংক অ্যাকাউন্ট দিলে কিন্তু হবে না, এখানে পশ্চিমবঙ্গের ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। তো এখানে ব্যাংকের নামটা আপনারা লিখে দিবেন, এখানে এসবিআই হতে পারে, সেন্ট্রাল ব্যাংক হতে পারে, আপনাদের যেটা ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা লিখে দিবেন। তারপর ব্রাঞ্চের নামটা আপনারা এখানে লিখে দিবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে লিখে দিবেন। আর আইএফসি কোড ব্যাংকের পাসবুকেই পেয়ে যাবেন, আপনারা আইএফসি কোডটা এখানে লিখে দিবেন, ঠিক আছে। এরপরেই দেখুন 7 নম্বরে মনোনয়ন সংক্রান্ত তথ্য, মানে এখানে নমিনি আপনারা কাকে রাখতে চাইছেন তার নামটা আপনারা এখানে দিয়ে দিবেন, তার মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে, সঠিকভাবে দিবেন সব কিছু। এরপরে মনোনীত ব্যক্তির সাথে সম্পর্কটা কি আপনার, সেই সম্পর্কটা লিখে দিবেন। এরপরে তার আধার নাম্বারটাও কিন্তু এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এরপরে 8 নাম্বারটা দেখুন আবেদনকারীর রেশন বা খাদ্যসাথী কার্ডের বিবরণটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। কোন ক্যাটাগরির রেশন কার্ড আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। দেখুন এখানে এওয়াই আছে, তারপরে SPHH, PHH, RKSY1, RKSY2। তো আপনাদের যে কার্ডটি আছে সেই কার্ডের ধরনটা এখানে লিখে দিবেন, তারপরে কার্ড নাম্বারটাও লিখে দিবেন এখানে, ঠিক আছে, রেশন কার্ড নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপরে দেখুন আপনার কি পরিবার আছে, যদি থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন মারবেন, আর যদি না থাকে তাহলে নাতে। তো ঠিক আছে, তো এখানে পরিবার, সেই পরিবারের সদস্যের নাম এখানে দিয়ে দিবেন, পুরুষ মহিলা সেটা লিখে দিবেন, বয়সটা লিখে দিবেন, আধার নাম্বারটা তার লিখে দিবেন, তার সাথে কি সম্পর্ক সেটা লিখে দিবেন, ঠিক আছে। এরপরে আরেকজনের নাম দিলেন, ধরুন বাবা মা যেটাই হোক সেটা লিখে দিলেন, তারপরে পুরুষ মহিলা লিখে দিলেন, তারপরে বয়সটা দিয়ে দিবেন, তার আধার নাম্বারটা দিয়ে দিবেন, তার সাথে সম্পর্ক, বাবা হলে বাবা, মা হলে মা, যেটা সম্পর্ক সেটা লিখে দিবেন। এখানে দেখুন আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রের জেরক্স জমা দিন। তো এখানে দেখুন পাসপোর্ট আকারের ছবি দিতে হবে, ব্যাংক পাসবুক দিতে হবে, তারপর বৈধ পাসপোর্টের স্বপ্রত্যায়িত কপি যদি তিনি বাইরের দেশে কাজে যুক্ত থাকেন বা যুক্ত হবেন, এটা যারা বাইরের দেশে কাজ করে তাদের জন্য, ঠিক আছে। তারপর আধার কার্ড নাম্বারটা আধার কার্ডটা দিতে হবে, তারপরে আবেদন সহ সংযোজন তারপরে ভোটার কার্ড নম্বর, ঠিক আছে, এগুলো কিন্তু জেরক্স কিন্তু আপনাদেরকে দিতে হবে।
তারপরে দেখুন স্থান, তো যেখান থেকে ফর্মটা ফিল আপ করছেন স্থানের নামটা লিখে দিবেন, তারপরে যেদিন ফিল আপ করছেন তারিখটা এখানে লিখে দিবেন, পরিযায়ী শ্রমিকের স্বাক্ষরটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে, আবেদনকারী স্বাক্ষরটা এখানে দিতে হবে। আর এখানে দেখুন স্টার চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যিক, তো যেখানে যেখানে আপনারা স্টার চিহ্নটা দেখবেন, ঠিক আছে, স্টার মার্কটা দেখবেন, সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে, ঠিক আছে। স্টার মার্ক না থাকলে ফিল আপ করলেও চলবে, না করলেও চলবে, কিন্তু স্টার মার্ক থাকলে ফিল আপ করতেই হবে। তো এরপরে দেখুন সংযোজনী স্বস্বাক্ষরিত শংসাপত্র, তো এখানে আমি শ্রীমতী কুমারী, ঠিক আছে, এখানে নামটি লিখে দিবেন, তারপরে পিতা বা স্বামীর নাম লিখে দিবেন, বিবাহিত মহিলা হলে স্বামীর নামটা লিখে দিবেন, এরপরে আধার নাম্বার, তারপরে ভোটার কার্ড নাম্বারটা লিখে দেবেন, স্থায়ী ঠিকানাটা আপনারা এখানে লিখে দিবেন। দেখুন এখানে অনেক বড় জায়গা দেওয়া আছে, সঠিকভাবে সম্পূর্ণ ঠিকানাটা আপনারা এখানে লিখে দিবেন। তারপরে এত দ্বারা জানাচ্ছি যে আমি, দেখুন এখানে এত তারিখে এই পেশায় আপনাদের পেশার নামটা লিখে দেবেন, তারপরে ভারতবর্ষের মধ্যে যে জায়গাটা আপনার জায়গাটার নাম লিখে দেবেন, কোন জেলা, তারপরে কোন রাজ্য, ঠিক আছে, তো এটা কিন্তু আপনারা লিখে দিবেন, ঠিক আছে। তারপর বা ভারতবর্ষের বাইরে যদি হয়ে থাকে সেই দেশের নামটা লিখে দিবেন, তারপরে কাজে যোগদান করছি বা করব, ঠিক আছে। তারপরে দেখুন উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, তারপরে তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর কিন্তু এখানে করে দিতে হবে, একদম তারিখ সহকারে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষরটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো দেখুন এখানে ফর্ম ফিল আপ করে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে আমি দুটো পেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা হয়তো অনেকেই অলরেডি ফর্ম ফিল আপ করে আবেদন করেছেন এবং অনেকেই করেননি, তো আপনারা দেখে নিন, সব কিছু মিলিয়ে নিন, ঠিক আছে। এই ফর্মটি ফিল আপ করার পরে কিন্তু শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার সময় কিন্তু এটা আপলোড করতে হবে। এরপরে আমি শ্রমশ্রী প্রকল্প অ্যাপসে আবেদন করে আপনাদেরকে দেখাবো, ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, আর ভিডিওটিতে এখনও লাইক না করলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি, এরপরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।